10ই মার্চ রবিবার ব্রিগেডে তৃণমূলে জনগর্জন সভায় উঠল শিশিরবাবুর ছেলেটা চোর চোর স্লোগান উঠল। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী এখন রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু অতীতের মতো এবারও সেই শুভেন্দুকে নিশানা করলেন রবিবারের ব্রিগেডে আসা মানুষদের একাংশ। হাতে তৃণমূলের দলীয় পতাকা, মাথায় টুপি পরে ক্রমাগত স্লোগান দিতে থাকেন তারা। স্লোগানে ছিল শিশিরবাবুর ছেলেটা চোর চোর চোরটা। মিডিয়াকে দেখে একবার নয় দুবার নয়, টানা বেশ কিছুক্ষণ ধরেই এই স্লোগানে মুখর হয়ে ওঠে ব্রিগেডের মূল মঞ্চের পাশের একটি জায়গা। আরো একবার শুনে নি সেই চোর চোর স্লোগানের গর্জন। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই চোর চোর স্লোগান দিতে দেখা যায় নবীন প্রবীণ সহ দলের সব বয়সী কর্মী সমর্থকদের। একদিকে এদিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের মঞ্চ থেকে লোকসভা ভোটে দলের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন বলে জল্পনা ছড়ায়। এখানে দলীয় কর্মী সমর্থকেরা সদ্য বিজেপিতে যোগ দেওয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কার্যত একহাত নেন। তাদের অভিযোগ, বিচারপতির আসনকে কলুষিত করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ায় ভালোই হয়েছে বলে জানান তারা। কেন্দ্রের বাংলার প্রতি বঞ্চনার জবাব আগামী দিনে মানুষ লোকসভা ভোটে দেবেন বলে জানিয়েছেন তারা। কি বলছেন তৃণমূল কর্মী, শুনবো। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি প্রথমে চমক দেখিয়েছিলেন বাংলাকে, যে বাংলার যে তৃণমূলের দলকে যিনি চোর প্রতিপন্ন করতে চেয়েছিলেন, আসলে তা নয়। তিনি অ্যাকচুয়ালি বিজেপির হয়ে কাজ করছিলেন। বিজেপির কেন্দ্রের যে সমস্ত নেতৃত্বরা আছেন তাদেরকে মনোরঞ্জন করার জন্য, তাদের মন জয় করার জন্য তিনি এটা দেখিয়েছিলেন চমক, যে তিনি এমন একটি লোক যিনি একদম ঠিকঠাক কাজ করছেন, বাংলাকে সেটা দেখাতে চেয়েছিলেন। কিন্তু তিনি যে কেন্দ্রের অঙ্গুলি হেলনে বাংলার যে বিচার ব্যবস্থাকে যেভাবে কলুষিত করেছে, সেটাকে একটা ঘৃণ্য পর্যায়ে বাংলার আইন ব্যবস্থাকে নিয়ে এসেছেন অভিজিৎ গাঙ্গুলি। তাই আমরা অভিজিৎ গাঙ্গুলিকে বলি, আপনি বিজেপিতে গেছেন, ভালো হয়েছেন। আপনি আইনের একজন শাসক হয়ে তিনি একটা রাজনীতি করতে এসেছিলেন এবং হাইকোর্টের একজন মহামান্য বিচারপতি হওয়া সত্ত্বেও তিনি যে এভাবে আমাদের বাংলাকে ক্ষতি করার চেষ্টা করেছিলেন, তৃণমূলকে নামে বদনাম করার চেষ্টা করেছিলেন, এর জন্য আমরা সারা বাংলার সমস্ত তৃণমূল কংগ্রেস তথা সাধারণ জনসাধারণ অভিজিৎ গাঙ্গুলির প্রতি ঘৃণা ধিক্কার জানায়। এই যে বিজেপি দলটা পশ্চিমবঙ্গের 100 দিনের লোকের টাকা, লক্ষ লক্ষ মানুষের টাকা এবং যে আবাস যোজনার লক্ষ লক্ষ টাকা, তারা মানুষের যে আবাস যোজনার টাকা তারা দেয়নি, তার জন্য এই কেন্দ্র সরকারকে আমরা ধিক্কার জানাই। তাই আগামী যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে বাংলার মানুষ মোদী সরকারকে জবাব দেওয়ার জন্য তৈরি আছে। 10ই মার্চ রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় উঠল শিশিরবাবুর ছেলেটা চোর চোর চোরটা স্লোগান। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারী এখন রাজ্যের বিরোধী দলনেতা, কিন্তু অতীতের মতো এবারও সেই শুভেন্দুকে নিশানা করলেন রবিবারের ব্রিগেডে আসা মানুষদের একাংশ। হাতে তৃণমূলের দলীয় পতাকা, মাথায় টুপি পরে ক্রমাগত স্লোগান উঠতে থাকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।